আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো মার্কেটে কিন্তু উইথড্র চালু হয়ে গেছে। কিভাবে আপনারা উইথড্র করবেন সমস্ত প্রসেস কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। সো কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সো আমরা প্রথমে চলে আসলাম টো মার্কেটের মাইনিং বটে। সো মাইনিং বটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ডান সাইডে অ্যাসিস্ট নামে একটা অপশন, এখানে কিন্তু অ্যাডোপ লেখা ছিল আগে, এখন কিন্তু অ্যাসিস্ট লেখা চলে আসছে। তো এখানে প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের সমস্ত টোকেন কিন্তু এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন এখানে 16,744টা টোকেন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে অলরেডি আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জার কিন্তু ডিপোজিট সিস্টেম এখানে কিন্তু চলে আসছে, বিটগেট এবং get.io এই দুইটাতে কিন্তু বর্তমান আপনারা উইথড্র করতে পারবেন। সো এখানে উইথড্র করার জন্য আপনার ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গো নামে একটা অপশন কিন্তু আছে। সো এখানে ক্লিক করে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। সো আমরা কিন্তু এখন দেখাবো আপনাদের বিটগেটে আপনারা কিভাবে উইথড্র করবেন, সমস্ত প্রসেস কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সো গো অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দ্বিতীয় নাম্বারে লেখা স্কিপ অ্যান্ড স্টার্ট প্রি ডিপোজিট। তো এখানে আমরা একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু এক্সচেঞ্জার এখানে অলরেডি তারা দিয়ে রাখছে। এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছেন বিটগেট এবং দুই নাম্বারে দেখতে পাচ্ছেন get.io। সো এক নাম্বারে যেই বিটগেট অপশনটা, তো সেখানে আমরা একটা ক্লিক করে তারপর এই নেক্সট অপশন যে দেখতে পাচ্ছেন রেড কালার, সো এই নেক্সট অপশনে একটা ক্লিক করব আমরা। সেই বিটগেটের উপর ক্লিক করার পর নেক্সট অপশনে চলে যাব। তো নেক্সট অপশনে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু অপশন এখানে শো করতেছে। এক নম্বরে হলো আপনাদের টোকেনগুলো আপনারা এখানে ইনপুট করে লিখে দিতে পারেন কতগুলো আপনারা উইথড্র করতে চাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনারা ম্যাক্স সিলেক্ট করে সমস্ত টোকেন কিন্তু এখানে উইথড্র করতে পারবেন। সো এখানে আমরা ম্যাক্সে ক্লিক করে দিব। সো ম্যাক্সে ক্লিক করে আমরা সমস্ত টোকেন কিন্তু আমাদের এক্সচেঞ্জারে নিয়ে নিব। সেখানে আমরা ম্যাক্সে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত টোকেন কিন্তু আমাদের শো করেছে। তো তারপর এখানে বিটগেট ইউআইডি দিতে হবে, এখানে বিটগেট ইউআইডি এবং দ্বিতীয় নাম্বারে কিন্তু এখানে বিটগেটের ডিপোজিট অ্যাড্রেস এই টোমা টোকেনের। সো প্রথমেই আমরা বিটগেটের ইউআইডি নেওয়ার জন্য আমরা এটাকে ব্যাগে চলে এসে আমরা বিটগেটে প্রবেশ করব। বিটগেটে প্রবেশ করার পর এখান থেকে কিন্তু আমাদের বিটগেটের যে ইউআইডিটা অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু আমাদের কপি করতে হবে, কপি করে কিন্তু এখানে দিতে হবে। সো কপি করার জন্য আপনার ডান সাইডে উপর দিকে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো চিহ্ন মেনু আইকন, সো এখানে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের বিটগেটের প্রোফাইল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সো এখানে আমরা একটা ক্লিক করে নিচ্ছি। সো এখানে ক্লিক করে আমরা এই প্রোফাইলে চলে যাব। সো প্রোফাইলে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের বিটগেট ইউআইডি এবং এটি ভেরিফাই আছে কিনা আপনারা চেক করে নেবেন। আপনারা ভেরিফাই যদি না থাকে তাহলে আপনারা এনআইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই লেখা চলে আসছে, আমাদের এটা কিন্তু এনআইডি দিয়ে ভেরিফাই করা আছে। সো এই অ্যাকাউন্ট নাম্বার ইউআইডিটাকে কপি করার জন্য ইউআইডির উপর একটা ক্লিক করবেন, সাথে সাথেই কিন্তু এখানে কপিট লেখা চলে আসবে, অর্থাৎ আপনারা 100% শিওর হবেন যে এটা কিন্তু কপি হয়ে গেছে। সো তারপর এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন টো মার্কেটে। সো টো মার্কেটে চলে যাওয়ার পর এখানে আপনারা বিটগেটের ইউআইডিটাকে যেটা কপি করবেন সেটা আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিটগেট ইউআইডি, আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। সো এখানে পেস্ট করে দিলে কিন্তু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু এই ইউআইডিটা কপি পেস্ট হয়ে গেছে। সো তারপর দ্বিতীয় নাম্বার যে অপশনটা এটা দিলেই কিন্তু আমাদের সাকসেস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বারটা হলো অ্যাড্রেস, বিটগেট ডিপোজিট অ্যাড্রেস। সো এটাকে পাওয়ার জন্য আবারও আমাদের কিন্তু বিটগেটে প্রবেশ করতে হবে। তো সেজন্য কিন্তু এখান থেকে আমরা আবারও মিনিমাইজ করে চলে যাব বিটগেটে। এখান থেকে আমরা এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আবার কিন্তু বিটগেট অ্যাপটা কিন্তু ওপেন হয়েছে। বিটগেটে চলে যাওয়ার পর আমরা একটা ব্যাগে চলে আসব। ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফান্ডস নামে একটা অপশন আছে। সো এই অ্যাড ফান্ডসের উপরে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে। সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। সো তারপর দেখতে পাচ্ছেন এক নম্বরে যেটা ডিপোজিট ক্রিপ্টো, সো এইখানে একটা ক্লিক করার প্রয়োজন হবে আপনাদের। সো এখানে ক্লিক করার পরে উপরে আপনারা পেয়ে যাবেন সার্চ বার, সার্চ বক্স। তো এই সার্চের উপরে আপনারা একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে কিন্তু আমাদের এই টো মার্কেটের যে টোমা টোকেনটা টোমা লিখতে হবে TOMA
বানানটা ঠিকভাবে লিখবেন যাতে যেন ভুল না হয়। ভুল হলেই কিন্তু আপনার সমস্ত টোকেন কিন্তু উল্টাপাল্টাভাবে ডিসকানেক্টেড হয়ে যাবে। এটা কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু এক্সচেঞ্জারে পাবেন না। সো এখানে লিখবেন TOMA। সো দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন টোমা, এবং সাইটে কিন্তু লেখা টো মার্কেট, এবং আপনারা এই টো মার্কেটের কিন্তু লোগোটা ভালোভাবে দেখে নেবেন, রেড কালার। সো এই টোমা এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। এটাই কিন্তু আপনাদের ডিপোজিট করার মেন সোর্স। এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, না হলে কিন্তু হবে না। সো এটা আপনারা মাথায় রাখবেন, ভালোভাবে চেক করে নেবেন। সো এই টোমার উপর ক্লিক করার পর হালকা একটু লোডিং হবে, তারপর কিন্তু আপনাদের সামনে বিটগেটের যেই ডিপোজিট অ্যাড্রেস টো মার্কেটের, তো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু আমাদের বিটগেটের ইউআই অ্যাড্রেস কিন্তু ওপেন হয়ে গেছে, ডিপোজিট অ্যাড্রেস টো মার্কেটের। তো এটা কপি করার জন্য সাইটে দেখতে পাচ্ছেন ডান সাইডে কপি নামে একটা আইকন আছে। সেটা কিন্তু আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা কপিটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন রেড কালারের সাবমিট নামের একটা অপশন আছে। তো এই সাবমিট নামের অপশনে দিলেই কিন্তু আপনাদের এই টোকেনগুলো কিন্তু সাকসেসফুলি উইথড্র হয়ে যাবে। আপনারা কিন্তু 20 তারিখে যেহেতু লিস্টিং, তার আগেই কিন্তু আপনারা এখানে আপনাদের টোকেনগুলো কিন্তু যে কোনো একটা টাইমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এটা কিন্তু 4 দিন পর কিন্তু 18 তারিখে কিন্তু এটা ইন্ড হয়ে যাবে, তার আগেই কিন্তু আপনাদের এই কাজগুলো করতে হবে। সো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।